ভারতের বিজেপি অর্থাৎ নরেন্দ্র মোদী সরকার তার সেভেন সিস্টার নিয়ে একটি বড় রকমের বেকায়দা অবস্থায় রয়েছেন। একে তো প্রতিবেশী দেশের সঙ্গে তার একটা ভালো সম্পর্ক যাচ্ছে না, পাকিস্তানের সঙ্গে তাদের দীর্ঘদিনের পূর্বশত্রুতা রয়েছে, একে একে হাতছাড়া হয়েছে শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, সর্বশেষ বাংলাদেশও তার হাতছাড়া হয়ে গেছে। চতুর্দিকে শত্রু বেষ্টিত অবস্থায় রয়েছে ভারত। সেই কারণে সেভেন সিস্টার খ্যাত মণিপুর, অরুণাচল, মেঘালয় সহ সেভেন সিস্টারের যে অঞ্চল রয়েছে সেটা হুমকির মধ্যে রয়েছে। মণিপুর গত 2 বছর যাবৎ বিভিন্ন প্রকার হামলা, মামলা এবং খুন অপরাধের কারণে অগ্নিগর্ভ হয়ে রয়েছিল। সেখানে বর্তমানে রাষ্ট্রপতির শাসন জারি করেছে বিজেপির নরেন্দ্র মোদী সরকার। এখন সেই আগুন নতুন করে লেগেছে অরুণাচল প্রদেশে। মণিপুরের পর এবার অগ্নিগর্ভ পরিস্থিতি অরুণাচল প্রদেশে। তাহলে বোঝা যাচ্ছে যে সেভেন সিস্টার নিয়ে মোদী সরকার কতটা বেকায়দা অবস্থায় রয়েছে। ভারতের মণিপুর রাজ্যের পর এবার অরুণাচল প্রদেশের পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে চলে যাওয়ার আশঙ্কা। 46 বছরের পুরনো ধর্মান্তরণ রোধ আইন নিয়ে এক প্রকার সমরে খ্রিস্টান এবং হিন্দু জনজাতি সংগঠন অরুণাচলে ধর্মান্তরণ রোধ আইন পাশ হয়েছিল 1978 সালে, কিন্তু তারপর থেকে কোনো সরকারই সেই আইনের বিধি তৈরি করেনি। 2016 সালে থেকে সেখানে লাগাতার পেমা খান্ডুর নেতৃত্বে বিজেপি সরকার চলছে। অটল বিহারী বাজপেয়ীর প্রধানমন্ত্রীত্বের সময়ে সেখানে গ্যাগং আপাংয়ের নেতৃত্বে বিজেপি সরকার ছিল, কিন্তু কোনো আমলে ধর্মান্তরণ রোধ আইনের বিধি তৈরি করা যায়নি। জনজাতি সম্প্রদায়ের এক আইনজীবীর দায়ের করা জনস্বার্থ মামলা সম্প্রতি গুয়াহাটি হাইকোর্টের ইটানগর বেঞ্চ ওই আইনের বিধি প্রণয়ন করে তা কার্যকর করার নির্দেশ দিয়েছে। 2024 সালে 30 সেপ্টেম্বরে সেই রায়ে হাইকোর্টের নির্দেশ 6 মাসের মধ্যে অরুণাচল সরকারকে 1978 সালে পাশ হওয়া আইনটির বিধি প্রণয়ন করতে হবে। হাইকোর্টের রায়ের পর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করেছে। আইএসএফ জনজাতি সংগঠন বনবাসী কল্যাণ আশ্রম দীর্ঘদিন ধরে এই আইন কার্যকর করার দাবি জানিয়ে আসছে। সংঘের ওই দাবির ধর্মান্তরণ প্রতিরোধ আইন কার্যকর হয়ে গেলে আদিবাসীদের ধর্মান্তরণ রুখে দেওয়া যাবে। এদিকে আদালতের রায়ের পর অরুণাচলের খ্রিস্টানদের সংগঠন অরুণাচল খ্রিস্টান ফোরাম ইটানগরে এক দফায় বিক্ষোভ দেখিয়েছে। ওই সংগঠনের সভাপতি তারাহ মিরির দাবি 2 লক্ষেরও বেশি সংখ্যালঘু এই আইন কার্যকর করার বিরোধিতায় পথে নেমেছিল। তাদের দাবি এই আইন কার্যকর হয়ে গেলে খ্রিস্টানদের ক্ষতি হবে। অন্যদিকে বনবাসী কল্যাণ আশ্রমের সর্বভারতীয় সহসভাপতি গুবিনের দাবি এই আইন কার্যকর হলে আর জনজাতির ধর্মান্তরিত করা যাবে না বলে গির্জার নির্দেশে আন্দোলন শুরু হয়েছে। সরকারের উপরে তারা চাপ তৈরি করতে চাইছে, তাই আমরাও পাল্টা পথে নামছি। সরকারকে আমরা বাধ্য করব এই আইন কার্যকর করতে। এক কথায় বলা যায় মণিপুরের পর এবার উত্তর পূর্ব ভারতের আরও একটি রাজ্যে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরির আশঙ্কা রয়েছে।